একসময় এক শিকারী বনে শিকার করতে গিয়ে একটি ছোট্ট পাখিকে ধরে ফেলল। পাখিটি খুব ছোট, কিন্তু ভীষণ বুদ্ধিমান। পাখিটি ভয় পেয়ে কাঁপছিল না, বরং মিষ্টি করে বলল, আপনি তো নামকরা শিকারী, জীবনে কত বাঘ কত ভাল্লুক শিকার করেছেন। শিকারীর মুখে হালকা হাসি ফুটে উঠল। পাখিটি বলল, আমি তো মাত্র একটা ছোট পাখি, আমার ওজন 100 গ্রামেরও কম। আমাকে খেয়ে আপনার কি লাভ হবে? তার চেয়ে আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন 3টি কথা বলবো যা আপনার সারা জীবন কাজে লাগবে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। শিকারীর মন গলে গেল। সে ভাবল, এত ছোট পাখি খেয়ে লাভ কি? শুনি দেখি কি বলে। পাখিটি বলল, প্রথম উপদেশ দেব আপনার হাতে বসে, দ্বিতীয়টা গাছের ডালে, আর তৃতীয়টা গাছের মগডালে। শিকারী রাজি হল। পাখি প্রথম কথা বলল, যা অবাস্তব তা কখনো বিশ্বাস করো না। শিকারী মাথা নেড়ে বলল, খুব ঠিক কথা। পাখিটি এবার গাছের ডালে উড়ে গিয়ে বলল, যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারী আবার বলল, এটাও একদম ঠিক। পাখি এবার মগডালে উঠে বলল, তৃতীয় উপদেশ দেওয়ার আগে দেখি আগের দুটো তুমি মানছ কিনা। তারপর হেসে বলল, আমার পেটের ভেতরে 200 গ্রাম ওজনের একটি মুক্তো আছে। শুনে শিকারীর মাথায় হাত। হায় হায়, কি করলাম আমি? সে লাফাতে লাগলো পাখিটাকে ধরতে। পাখিটি হেসে বলল, আমি তো আগেই বলেছিলাম, অবাস্তব কথা বিশ্বাস করো না। আমার ওজনই যদি 100 গ্রাম হয়, আমার ভেতরে 200 গ্রাম মুক্তো থাকবে কি করে? আর বলেছিলাম, যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে আফসোস করো না। কিন্তু তুমি দুটো কথাই ভুলে গেলে। উপদেশ শোনা অনেক সহজ, কিন্তু তা মানা সবচেয়ে কঠিন।